তরি ভাইব তরি রে। তাই বলছি ও দাঁড়ি, তোর বাবুকে চেয়ে বল লালা এসেছে আপনার দ্বারে এক পুষ্টি ভিক্ষার জন্য। তাকে এক পুষ্টি ভিক্ষা দিয়ে আসি। দাদারি, তোর বাবুকে যে বলবি দাঁড়ি দাঁড়ি দাঁড়ি, তুই কাঁদছিস? কাঁদছিস দাঁড়ি? কেন বাবু, কেন আমাকে আগে বললে? দাঁড়ি, তুই আমাকে বাবু বলছিস রে? ওরে না রে না, তাহলে তুই আমাকে বাবু বলছিস? চেয়ে দেখ, চেয়ে দেখ, পরনে একখানা ছেঁড়া গামছা আর কমে একখানা ভিক্ষার ঝুলি। ওরে, আজ তুই আমাকে বাবু বলে ডাকছিস কেন রে? তুই দেখতে পারছিস না আমি যে একজন পথের কাঙ্গা? খোদা রে, যা যা, আমি তোর ওই চরণ ধরে বলছি রে, তোর বাবুর কাছে থেকে এক মুষ্টি ভিক্ষে নিতে দে। বাবু কথা নাই বলে কেন? আরে আমরা ছোট জাতি আছি রে বাবু। বাবু আমি না, হ্যাঁ বাবু, আমি তোরা এই সকল কথাগুলো মানবে। বাবু বাবু বাবু, তুই আমার একটা কথা মানবি বাবু? আবার আমাকে বাবু বলছিস? আবার আমাকে বাবু বলছিস? হ্যাঁ, আমরা একটা কথা মানবে, হাম তোরা শত কথা পালন করবে, মানবে? কি বলবে তুই আমাকে? বলো, আমাকে বল। আমার হাতের এই রশিটা নিয়ে আমি যতবার তোকে মেরেছি, তুই আমারও পিঠে মেরে বদলা নেবে বাবু। আরে না রে না, দাঁড়ি, এর জন্য আমার মনে কোনো দুঃখ নাই। কেন জানিস, তুই যে পরের কেনা গোলাম, তোর বাবু তোকে যা বলবে তোর তাই করতে হবে। এই জন্য আমার মনে কোনো দুঃখ নাই। ঠিক, তবে যা যা দাঁড়ি, তোর বাবুকে যে বল এই লালাকে এক পুষ্টি ভিক্ষা দিতে রে। বলবে 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 একবার না রে বাবু, আমি শতবার হলো তোরা কথা পালন করবে। যা দাঁড়ি, যা যা দাঁড়ি। হে গোবিন্দ, আর কত কাঁদাবি, আর কত দুঃখ দিবে? তবে দাও, সইবার মতন শক্তি দে বান্ধব। এই যে ঘাটে পথে কাদাও গোবিন্দ আর কাঁদাবে কত রে।
ওরে কাঁদতে কাঁদতে জনম গেল, তবু হলো না কাদার কাদার মতো রে। কাঁদতে কাঁদতে জনম গেল, তবু হলো না কাদার মতন রে। নিজের কাদার মতন কাঁদলাম বা কই, কাদার মতন কাঁদিলে দেখো, আমি কাদার মতন কাঁদলাম বা কই। কাদার মতন কাঁদিলে দেখো, ওরে জিজ্ঞাসে আর গোবিন্দ মিলে কাদার মতন কাঁদিলে দেখো, আমার শিকাগো গোবিন্দ মেলে। কাদার মতন কাঁদিলে দেখো, কাদার মতন বাবু বাবু নমস্কার বাবু, নমস্কার। আগে বাবু তুমি বলবে না, একটা মানে অঘটন ঘটে গেছে। যেমন কি অঘটন ঘটেছে? মানে ওই যে, আরে এটা তো বহুদিন আগের কথা। ওই যে ওই যে নায়েবের সঙ্গে যে কথা হয়েছিল না, যে মামলা, আপনারা যে মামলা হ্যাঁ, মামলা করেছিলাম। ওই যে আপনার কি বললাম, প্রতিশ্রুতি, হ্যাঁ, যে লালার মস্তকটা এনে দিতে পারবে, আপনি আপনার সেই জমিদারির অর্ধেক অংশ তাকে লিখিয়ে দিবেন, এটা হয়েছিল না? হ্যাঁ বলেছিলাম। বাবু হয়েছে কি? এটা না, এটা জমিদারিটারি আর কাউকে দিতে হবে না। কেন, কি হয়েছে? হয়েছে মানে ভালোই হয়েছে। যেমন? যেমনটা হলো হয়েছে, ভিক্ষুকের কথা বলছিলাম না বাবু? হ্যাঁ বলেছিলাম। আসলে তো একটা ভিক্ষুক না, ওকে, আপনার চিরশত্রু, আমার চিরশত্রু এই লালা ভিক্ষুক। আমার চিরশত্রু লালা ভিখারি। হ্যাঁ হ্যাঁ বাবু, এইবার হলো সুবর্ণ সুযোগ। এইবারে আপনি আপনার কাজ হাতে করে আগে বাবু। অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না। কেন? তুমি তো জানো, আকাশে যদি মেঘ জমাট হয়ে যায়, আগে বাবু, শীতল বাতাসে গলিত হয়, ওই আকাশ এই মাটিতেই ধাবিত হয়। আগে বাবু, নদীর জল কোনোদিন সাগর ছাড়া অন্য কোথাও যেতে পারে না বাবু, তাই অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না। তাহলে- নানা কোনোদিন একখানা ছিন্ন বস্ত্র পরিধারণে ভিক্ষার ঝুলি কন্দে ধারণ করে সামান্য এক মুষ্টি ভিক্ষার জন্য সে আমার দ্বারে আসতে পারে না, এই কথাটা বিশ্বাসযোগ্য নয়। আগে বাবু, আপনি জানেন বাবু, আমি সারাটা জীবন আপনার দ্বারে চাকরি করে আসতেছি বাবু। সত্য কথা ছাড়া আমার বদনে কোনোদিন আপনার কাছে মিথ্যে কথা নাহি বলে গো বাবু। হ্যাঁ তা জানি, কিন্তু কিন্তু কোথায় যেন একটা কি যেন আমার ভুল হয়ে যাচ্ছে, না তোমার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা গারোয়া, এই তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, কিন্তু ভাবছি এই এক মুষ্টি ভিক্ষার জন্য নালা আসবে আমার দ্বারে, কি করে সম্ভব? আচ্ছা তুমি কি তাহাকে পরীক্ষা করেছো যে সত্যকারের নালা?
পরীক্ষা করেছি মানে আপনার সেই আদেশ পালন করতে গিয়ে আমি আমার হাতের এই রশি দ্বারা বেটা যখন আমার কথা নাই মানলে তখন তার গলা ধাক্কা দিয়ে ভূমিতে ফেলে দিয়ে এই রশি দ্বারা মারতে মারতে তার সর্ব অঙ্গখানা আমি তর্ণ বিতর্ণ একেবারে কুলাসিত করে ফেলেছি বাবু। তারপর না দু নয়নের জল ফেলে কেঁদে কেঁদে আমাকে বললো, আরে দাঁড়ি তুই আমাকে না চিনে মারলি, বেশ বেশ বেশ, তারপরেও বলছি আমি তোর বাবুকে বেরোরে গিয়ে বল এক মুষ্ট ভিক্ষা আমাকে দে। যাই বলবে বল গিয়ে যে লালাইতেছে তার দ্বারে। দারোয়ান, আগে বাবু, তাহার পরও আমার বিশ্বাসে আসছে না। যদি বিশ্বাস না হলে তাহলে আমাকে আদেশ করুন। কেন আসছে না বিশ্বাসে তুমি জানো? বলুন বাবু। তোমার কথায় যদি ভিখারি ছদ্মবেশী না হয়ে যদি সত্যকারের নালা হয়, দারোয়ান, আগে বাবু, নালা যদি হয় তাহলে তুমি জানো যে নালার প্রতি বছরের আয় 52,36,000 টাকা। আগে বাবু, সেই নালা কি করে ছিন্ন বস্ত্র পরিধারণে ভিক্ষার ঝরে স্কন্ধে নেই একখানা করোয়ানে দেবীর দ্বারে দ্বারে এক মুষ্টি ভিক্ষার জন্য আসবেই? তাই আমার বিশ্বাস সে কোনোদিন আসছে না। দারোয়ান, আমি এইসব নাহি বোঝে গা বাবু, তবে আমাকে বিশ্বাস যদি না করেন আমাকে আদেশ করুন, আমি এই রশি দিয়ে তার হস্তপদ বেঁধে নিয়ে এসে উদ্দেশ্যে আপনার দরবারে হাজির করে দিবে বাবু। বেশ, আমার মনে হয় ওই ক্ষুদ্র জমিদারের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি। আগে বাবু, হয়তো ওই মামলায় অর্থ খরচা হইতে হইতে রিক্ত হস্ত হয়েছে, তাই হয়তো আসতেও পারে। দারোয়ান, আগে বাবু, আর একটা কথা শুনে নাও। বলুন। শেঠজি বংশের নীতিমালায় একটি কথা লেখা আছে, লেখা আছে এই বিশ্ব জগৎ মাঝে স্তরে 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 যতগুলো স্তরের জমিদার হয় না কেন, একটা জমিদারের মান সম্মান যদি ক্ষুণ্ণ হয়ে যায়, এই জগতে যত জমিদার আছে প্রত্যেকটি জমিদারের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। তাই সারা বিশ্ব জগতে যত জমিদার আছে প্রতিটি জমিদারের মান সম্মান বহাল রক্ষার্থে আগে বাবু, ওই ক্ষুদ্র জমিদারের যত অর্থ স্বর্ণ ধন সম্পদ যাহা লাগে হাস্য বদনে তাহাকে দিয়ে তুমি বিদায় করে দিয়ে আবার জমিদার আসনে বসে প্রতিটি জমিদারের মান সম্মান বহাল করা হয়। আগে বাবু, আপনার দয়া অপূর্ব অপূর্ব। এ আমি চললাম, যেটাই থাক না কেন আপনার চিরশত্রু লাভা, আমি তাকে সব কথাগুলো খুলে বলবো, কত টাকা পয়সা ধনরত্ন লাগবে আবার পুনরায় এই জমিদারি ফিরে আসতে। এ আমি আসছি বাবু। ভিখারি 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 সেজে দেবে এই শেঠের হস্তের এক মুষ্টি ভিক্ষার জন্য তুমি আমার দ্বারে এসেছ? ভিখারি না, তুই ছদ্মবেশী একজন প্রতারক। যদি তুমি প্রতারক হয়ে থাকো তাহলে তাহলে আমার হস্তে তুমি এমন শাস্তি পাবে, সেই শাস্তি দেখে এই জগতের সব এবং প্রতিটি লোক, নারী পুরুষ আবার বৃদ্ধ যুবা নারী সবাই তোমার শাস্তি দেখে সবাই আতঙ্ক হয়ে বলবে এমন কাজ যেন পৃথিবীর কেউই না করে। কথাটা যেন মনে থাকে। পেয়ে সাদের জমিদারি তিন দুই চারি, পেয়ে সাদে জমিদারি মজা করলে তিন দুই
যেদিন আসবে সমানদারি, যেদিন আসবে সমানদারি, বিকাশ নিকাশ দিবে কি মানব বিফলে যাবে, হিসাব করবি কবে মানব বিফলে যাবে। দাঁড়ি এখানে এসেছি। আচ্ছা আজ তোর মনে একটা আনন্দ 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 মানে বাবু এই যে আপনাদের এই যে গন্ডগোলের কথা শুনে তো আমার মনে আনন্দ ধরে গেল। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা তোর বাবু কি এসেছে? আরে আমার বাবু মানে না ভালো বুদ্ধিমান গুণী জ্ঞানী, বুঝলে তো? আর বড় জমিদার আছে না, মাথাটা বুদ্ধি ভরা, খুব ভালো মানুষ। আমাকে বললো, আমি যখন আপনার কথা বললাম যে বাবু আপনার আদেশ পালন করতে গিয়ে আমি লালাকে অনেক মারপিট করেছি, তখন কেঁদে কেঁদে আমাকে পরিচয়টা দিয়ে দিল। আমাকে বলল কি লালা ভিক্ষুক হয়েছে লালা? ও বুঝেছি বুঝেছি, এই মামলার পেছনে ব্যয় করতে 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 আজ লালা সর্বহারা হয়েছে। যাও 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 দারোয়ান, কত টাকা পয়সা ধনরত্ন ঐশ্বর্য লাগবে লালার ওই জমিদারিটা পুনরায় বহল করতে, তুমি তা সম্পূর্ণ কিছু প্রদান করো গিয়া। দেখলেন, বড় লোক হইলে তার গুণ বড়। তাহলে তোর বাবু আমাকে বিশ্বাস করেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন তো বাবু, এই যে আপনার ওই জমিদারিটা না, ওটা আবার বহল করতে কত ধনরত্ন ঐশ্বর্য লাগে বলুন তো আপনার, বলুন। না রে না, আমি তো বললাম তোর বাবুর কাছে আমি ধন নিতে আসিনি। ধন নিতে আসেন নাই? তাহলে আমি এসেছি শুধু এক মুষ্টি ভিক্ষার জন্য। কেননা তোর বাবুর হাতের ভিক্ষা ছাড়া আমি আমার গুরু মন্ত্র নিতে পারবো না। শুধু তাই নয়, আমি আমার গোবিন্দকে লাভ করতে পারবো না রে। তাই এসেছি তোর বাবুর কাছে ভিক্ষা নিতে। ও তুহা ভালো মানুষ হয়েছিস, এলে জমিদারি সব ছাড়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি বাবু, ঠিক আছে, আমি আপনার এই সৎগুণের কথাগুলো আমি আমার বাবুকে বলবো নাকি? তাহলে খুশি তো? বলবো বলবো বলবো। দেখো তোহারা বুঝবামান মানুষ তো। আসি বাবু। হরে রাম ওরে মরম দরদি কত কাঁদাবে আমারে বলো না, আর কত কাঁদাবে আমারে বলো না। দাদারা কাঁদাবে আমারে বলো না। বাবু বাবু নমস্কার, নমস্কার বাবু। আগে বাবু, হ্যাঁ আমি যা বলেছিলাম আগে বাবু, সে কাজটি হয়েছে? না 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 না, হলো না বাবু। কেন হয় নাই? হইল না মানে, হ্যাঁ আমি যখন বললাম হ্যাঁ তোমারা সকল কথাগুলো, হ্যাঁ বলো। তাহলে সকল কথাগুলো আমরা বাবু সব বুঝে ফেলছে। আচ্ছা বলুন তো বাবু, আপনারা এই মামলা করতে করতে এই জমিদারিটা হারিয়ে ফেলেছেন না?
বলুন তো কত টাকা পয়সা লাগলে আচ্ছা। এই জমিদারিতে ফিরে পাওয়া যাবে? আচ্ছা, আমাকে কি বললো জানেন বাবু? কি বলেছে? ও তোর বাবু হয়তো জানে না রে, আমার বাবার ছিল 52,36,000 টাকা। হ্যাঁ, যা যা তোর বাবুকে গিয়ে বল, তোর বাবুর এই ধনরত্ন ঐশ্বর্যকে আমি মনোপ্রাণে ঘৃণা করি। খবর! আগে বাবু, একটা পথের ভিখারি হয়ে এসেছে বংশের জমিদার তোকে ঘৃণা করছে, তাই আর কাল বিলম্ব না করে ওই ছদ্মবেশী ভিখারিকে তুমি বিষাক্ত রশি দ্বারা বেঁধে আমার সম্মুখে উপস্থিত করবে। আমি তোমাকে নির্হস্তে শাস্তি প্রদান করবো। তাই হবে, যাও, আর বিলম্ব তাই হবে, তাই হবে বাবু। এইবার আপনার আদেশ পালন করতে গিয়ে আমি যাব, যে লালার হস্তপদ বন্ধন করে নিয়ে আসবো, উত্তর ছুটে ছুটে আসবো আপনার এই। শাস্তি, এমন শাস্তি পাবে এবার ক্ষুদ্র জমিদারের ছদ্মবেশী সাজা ভালো করে বুঝে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবু বাবু, তোর মনে আছে একটা আনন্দ রে? এ আনন্দ না কিন্তু বাবু, আনন্দ তো সব নষ্ট হয়ে গিয়েছে বাবু। যেমন? এই যে আপনি যে আমার বাবুর অর্থ ঐশ্বর্যকে ঘৃণা করলেন, আচ্ছা আচ্ছা, আমার বাবুর আদেশ করেছে তুমি লালাকে ধরে নিয়ে এসো, আমি আর বিচার করব। ও হ্যাঁ তোর বাবু আমাকে বেঁধে দিয়ে যেতে বলেছে। হ্যাঁ, বলবে তো। হ্যাঁ হ্যাঁ, বলবি তো রে, কেননা তোর বাবু একদিন প্রতিজ্ঞা করেছিল হ্যাঁ, যে নালার মস্ত কেটে এনে দিতে পারবে হ্যাঁ, করেছিল। তাকে নাকি জমিদারির অর্ধেক অংশ লিখিয়ে দিবে। হ্যাঁ, বলেছিল। আজ বুঝি সেই কথাই তোর বাবুর মনে পড়েছে। বলেও হতে পারে বাবা। হে গোবিন্দ, तुम्हारा जमींदारी किलोर कितनी हम लोग तो नहीं मुझे बना ও है। আচ্ছা আচ্ছা, এ বাবু, মনে কিছু দুঃখ না করে আমি তো বেঁধে নিয়ে যাব বাবু। তুই বেঁধে নিয়ে যাবি? হ্যাঁ, तुम्हारा হে গোবিন্দ। ভগবানকে ডাকবি। তবে হ্যাঁ, আর বুঝি তোমার সঙ্গে দেখা করতে পারি না বান্ধব? আমি বুঝি তোমার আর ওই জগল চরণ দর্শন করতে পারবো না, কেননা শেঠজি প্রতিজ্ঞা করেছিল যে লালার বস্ত্র কেটে নিয়ে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে জমিদারির অর্ধেক। অর্ধেক অংশ লিখিয়ে দিবে। বলেছিল বলেছিল। তাই যে মর পথে যাত্রী হব যদি তোমার ভব নদী ঘাটে আরে সেই দিন তুমি ও গোবিন্দ আমায় নেই নৌকায় তুলে রে। আবার সেদিন তুমি ও গোবিন্দ নেলো নৌকায় তোলে রে। সেদিন তুমি বিনে বান্ধব নাই রে। তুমি বিনে বান্ধব নাই রে। ওই ভব নদী আমায় পার করিতে
সেদিন ভব নদী পার করিতে তুমি বিনে বান্ধব নাই রে। চল চল বাড়ি। বাবু আমিও দেখবো রে তোর বাবু কেমন আছে। আমি শুধু চাকরি করি না বাবু, তুই আমাকে কোনো দোষারোপ করবি না, তুই তোহারা ভগবানকে ডাকবি, তোহারা ভগবানকে রক্ষা করবি। পার করিতে তুমি বিনে বান্ধব নাই রে। সেদিন হাত ধরিয়ে পার করিয়ে সেদিন হাত ধরে পার করিয়ে বাবু বাবু নমস্কার বাবু, বলো। নমস্কার হ্যাঁ, বাবু। এই যে আপনার সেই চির শত্রুকে আমি লতা পাতা বন্ধন করে নিয়ে এসেছি, এই সুযোগে আপনার সেই শত্রুকে আমি নিঃশেষ করে দেখব। এই সুযোগ আর হারাবেন না। বেশ করেছ। আমার ছিল শত্রুকে যখন তুমি বিষাক্ত রশি দ্বারা বেড়ে আমার সম্মুখে নিয়ে এসেছ, আজ্ঞা বাবু, তাহলে আর কাল বিলম্ব না করে তোমার হস্তে যে বিষাক্ত চাবুকখানা আছে, আজ্ঞা বাবু, চাবুকখানা আমার হস্তে অর্পিত করা হোক। এই নিন বাবু, ওই চাবুকের এই নিন। আঘাতে আঘাতে আমার ছিল শত্রু এর ধুলি সঙ্গে নিশ্চিত করে দেব। কিন্তু ছদ্মবেশী নয়। বাবু ওরে নারা, আজ তোমার এমন বেশ কেন ভাই? বাবু, জমিদারিত্ব পোশাক তুমি পরিত্যাগ করেই এই বেশখানা কেন তুমি পরিধারণ করেছো রে ভাই? ওরে নারা, আমি একটা ছদ্মবেশী ভিখারি ভেবেই, আমি একজন প্রতারক ভেবেই আমার বেতন ভুক্ত কর্মচারী দ্বারা তোমার অঙ্গে দিয়ে যাবে বিষাক্ত। নানা, তুই কেন রে, তুই কেন রে? এই জগতের কেউ আমাকে বিশ্বাস করে না, কেন জানিস? বাবু, সকালবেলা বাদশা আর বিকালবেলা ফকির, এই তো জগতের খেলা। এই জগতে কেউ আমাকে বিশ্বাস করে না রে। ও দাঁড়ি তো যাক, এই জন্য আমার মনে কোনো দুঃখ নাই। তবে শোন, আমি এসেছি তোর কাছে, আমি এসেছি তোর কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য। তোর ওই ভিক্ষা দিবি? ওরে ভাই নানা, সামান্য ভিক্ষার জন্য তুমি বেশ খারাপ পরিধারণ করেছ? বলো তো নানা, এত দুঃখ কষ্ট কেন তুমি করেছ? তিল তিল করে তুমি আঘাতের পর আঘাত তুমি তোমার সর্বাঙ্গে তুমি মেখে নিয়েছ।
কেন ভাই বলো তো? আমার হস্তের আগে মুষ্টি ভিক্ষে দিয়ে তুমি কি করবে আর কি কাজ তোমার লাগবে ভাই বলো তো? শিবজি, তাই শুনবি? হ্যাঁ ভাই। আমি তোর ওই কমল হাতের এক মুষ্টি ভিক্ষা দিয়ে আমি কি করবো শুনবি? হ্যাঁ ভাই। তবে শোন, ওরে নিতে হবে আমার গুরু দীক্ষা। এই যে দায়িত্ব আমি করি ভিক্ষা, হরে ঠাই নাই বলে আমি বনবাসী রে। ওরে কাজ নাই রে আমি বনবাসী রে। এই যে বেলা আমার চলে যায় রে, ওই ঘাটের মাঝি আমায় ডাকছে আই রে। বেলায় আমার চলে চলে যায় ঘাটের মাঝি ডাকতে আয় বলে এই যে ভুলে রইলি এই মায়ায় বাধা পরে রে। আর ভুলে গেলি মায়ায় বাধা পড়ে রে। শেঠজি, শুনলি তো? আমি তোর কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি। না, আজ আমি তোমার আদর্শের কাছে আমি হেরে গেলাম ভাই। ওরে লালা, তোমার বড় পারের বেলা ডুবে যাচ্ছে বিধায় তোমার জমি দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি এই পোশাকে পরিধারণ করে জীবের দ্বারে দ্বারে ভিক্ষে করছ। ওরে লালা, তোমার যদি জীবনের বেলা ডুবে যায় ভাই, তাহা হইলে কি আমি সেছি আমার বেলা চিরদিনের জন্য থাকবে? না রে না, আমারও বেলা ডুবে যাবে, আমারও থাকবে না রে ভাই। আজ আমি বুঝতে পারছি ভাই, শুধু তোমার জীবনের বেলা কেন রে ভাই, আর আমার জীবনের বেলা কেন ভাই? এই বিশ্ব জগতে প্রতিটি ভক্তের বেলা ডুবে যাবে রে ভাই। নালা, বেশ সুন্দর কথা বলেছ। আমার হস্তের এক মুষ্টি ভিক্ষে যদি তোমার
বাবু বাড়ির কাজে লেগে যায়, আমি ফিরে যাবো ভাই। আর একটি কথা আমার মনে পড়ে গেল ভাই, সারা জীবন ভর স্নেহ মায়া মমতায় যাদেরকে বুকে আঁকড়ে ধরেছিলে, আজ তোমার স্ত্রী পুত্র কন্যা কোথায় ভাই? বলো তো। তুই আমার স্ত্রী পুত্রের কথা বলছিস? হ্যাঁ ভাই। কেন রে? শুনবি? হ্যাঁ ভাই। তবে শোন, আমার স্ত্রী পুত্রের কথা শোন। হরে পুত্র বলো, কন্যা বলো রে। এই জগতে কেউ তো কারণ পরে দুই চার দিনে এই দেখা শোনা যাব, সেদিন পথের পরি চয়রে আবার দুই চার দিনে দেখা শোনা পথের পরি জয় রে। অশেষজি শুনলি তো? আমার স্ত্রী পুত্র কোথায় আছে? শুধু তাই না, শোন, সেদিন একা একা এসে যেতে হবে। সেদিন একা একা বাবা যেতে হবে। এই যে পুত্র কন্যা যা সবই পরে রবে, একা একা যেতে হবে। পুত্র সেদিন পরে রবে, সেদিন একা একা উড়ে যেতে হবে। সেদিন আপন বলতে আমার বান্ধব নাই, সেদিন আপন বলতে জগতে আমার বান্ধব সেদিন আপন বলতে আমার বান্ধব না। সেদিন আপন আপন বলতে আমার বান্ধব যেদিন জীবন যাবে আমার সেদিন আপন বলতে বান্ধব নাই। আমার ডুবে আপন বলতে আমার বান্ধব সেটি না
নানা, ওরে নানা, আমার এক মুষ্টি ভিক্ষে দিয়ে যদি তোমার বলি বলি কন্ধে তুলে সেদিন আমার আপন বলতে আমার কেউ বান্ধব নাই নাই হায় রে। ওরে নানা, আমার এক মুষ্টি ভিক্ষে দিয়ে যদি তোমার ভালো ভবপারের কাজে লাগে যাই, আর তোমার এই মানব জনম যদি ধন্য হয়ে যায় রে ভাই, তা হইলে আমি আমার বংশের ঐতিহ্য সব কিছু জলে বিসর্জন দিয়ে আমি নিজ হস্তে তোমাকে আমি ভিক্ষে দিব ভাই। সত্যি তুই আমাকে ভিক্ষা দিবি? হ্যাঁ ভাই। তবে দে, আর দেরি করিস না রে, আর বিলম্ব করিস না, শীঘ্রই আমাকে ভিক্ষা দে, আমি চলে যাই। ওরে নালা, আমি যদি তোমাকে এক মুষ্টি ভিক্ষে প্রদান করি ভাই, তাহলে তুমি আমাকে কিছু দেবে না? বলো, তার বিনিময় কিছু দেবে? তুই আবার কি এর বিনিময় আবার কি দিব রে? আমার কাছে তো কিছুই নাই। চেদা একখানা বস্ত্র আর গন্ধে একখানা ভিক্ষার ঝুলি, এছাড়া আমার কাছে আর কিছুই নেই রে, তোকে দেব। সত্যিই বলেছো ভাই, তোমার কাছে দিবার মতো আর কিছু নেই? ওরে নালা, আমি জানি যে বস্তু নেই কোনো রাজা রাজ ভান্ডারে, সেই বস্তু আছে তোমার পরিধারণে, আর যে বস্তু নেই কোনো জমিদারের জমিদারিত্বেই, সেই বস্তু আছে তোমার স্কন্ধে। তুই আমার এই ভিক্ষার ঝুলি নিবি? হ্যাঁ ভাই। আরে ও শেঠজি, এই কিছু তুই বহন করতে পারবি না? কেন পারবো না ভাই? তুমি যদি জমিদার তো ছেড়ে দিয়ে পরপারের ভাবনা ভেবে যদি তুমি পরিধারণ করতে পারো, তাহলে আমারও জীবনের বেলা ডুবে যাবে বলে আমি সব কিছু ঐতিহ্য বিসর্জন দিয়ে আমি বহন করতে পারবো ভাই। বলো, দেবে? পারবি তো? হ্যাঁ ভাই। এই পথে কিন্তু অনেক কষ্ট, যত অনেক কষ্ট, যন্ত্রণা, তবে যত কষ্টই হোক ভাই। তবে এই যে ভাই, ওরে দাদা, তাহলে আর কাল বিলম্ব কেন ভাই? আমাদের দু ভাইয়ের মান অভিমান সব কিছু পরিত্যাগ করে যখন আমরা একাত্তা হয়েছি, তাহলে আর কাল বিলম্ব না করে চলো আমরা ভবপারের পথে চলে যাই। বসেন সবাই, বসেন সবাই, বসেন। তবে চল ভাই। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবু, বাবু, দারোয়ান, তুই আমাকে ছেড়ে চলে যাবে রে বাবু। ওরে দারোয়ান, আজ এই শুভ লগনে শুভ যাত্রায় তোমার অশ্রু ধারায় তোমার বুকখানা ভেসে যাচ্ছে। বলো, বাবু, তুমি চলে যাচ্ছে, আমাকে কিছু দিলে না তো? দারোয়ান, হ্যাঁ বাবু, আপনারা দুইজন শত্রু বন্ধু হয়ে গেলে আর আমি এখানে পড়ে রইলাম, আমাকে একটা জিনিস দিলে বাবু। বলো, চাও দারোয়ান? আমাকে চিরদিনের মতো এই দারোয়ান থেকে আমাকে বিদায় দিয়ে দিন বাবু। না, দারোয়ান, তুমি চিরদিনের জন্য শেঠজি বাড়ির দ্বারক্ষিতা হয়ে যাও। তাই কি হয় বাবু?
মন্দিরে যদি দেবতা না থাকে শূন্য মন্দির আমি পাহারা দিব। না না, আমি আর থাকবো না, আমি আমারা দেশ পেয়ে চলে যাবে। দারোয়ান, আমি কোনো দেবতা নই রে, কোনো দেবতা নই। হে দেবতা, খবর বাহার বেলা গো দেবতা, বাহার বেলা গো বাবু বিদায় না ও জানা বিদায় দারোয়ান, তুমি যেও না দারোয়ান, তুমি যেও না। সারা জীবন ধরি করিলাম চাকরি, আসব না কোনদিন দেখিতে পুরি। সারা জীবন ধরে করিলাম চাকরি, আসব না কোনদিন দেখিতে পুরে। যদি কোনো অপরাধ করে থাকে আমি, যদি কোনো অপরাধ করে থাকি আমি, যদি কোনো অপরাধ করে থাকি আমি, ক্ষমা করে দিও অপরাধ। তোমার কোনো অপরাধ নেই দারোয়ান, তোমার কোনো অপরাধ নেই। হে দেবতা, আমারি বিদায় বেলা গো বাবু বিদায় তুমি যেও না দারোয়ান, তুমি যেও না। বিদায় পরের ভাবনা ভেবেই দারক্ষিতাও চলে গেল। শেঠজি, আর বিলম্ব না করে চল, আমরা দুই বন্ধু চলে যাই নবদ্বীপে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে, জয় রাধে। আচ্ছা, লালা গেল জগৎ সেনের বাড়িতে ভিক্ষা করতে, সে এখনো ফিরল না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বামীজি, এই তো এসেছি আমি। ও লালা, তুমি ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি সব দ্বার থেকে ভিক্ষে এনেছি। ঠিক আছে, দে। স্বামীজি, দেন আমাকে মন্ত্র দেন। স্বামীজি, আমাদের দু বন্ধুর মধ্যে যে মান অভিমান ছিল, আমরা সব কিছু পরিত্যাগ করেছি। এখন আপনি আমাদের মন্ত্র দান করুন। ঠিক আছে, ঠিক আছে। তোমরা যখন মান অভিমান ত্যাগ করেছ,
তো তোমরা ওই যমুনায় থেকে চান করে এসো, আমি তোমাদের মন্ত্র দিচ্ছি বাবা। স্বামীজি ঠিক আছে বাবা, তোমরা ওখানে বসো, আমি তোমাদের মন্ত্র দিচ্ছি। আরে কি হয়েছে? এত স্পিডে ঘুরে লাভ হবে না তো। দাঁড়াও, আস্তে আস্তে ধীরে। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং জন চরাচরম ওরাও হচ্ছে তৎপদ দস্যিদং জন তস্মৈ শ্রীগুরুরায় অখণ্ড মণ্ডলাকারম। স্বামীজি তাহলে এখন আমরা কি করব? তোমরা বসে বসে নাম জপ করবে, তাহলেই তোমরা অনায়াসই গোবিন্দের দেখা পাবে। ঠিক আছে আমি তোমাদের আশীর্বাদ করছি বাবা, তোমরা বসে বসে মন্দিরে গোবিন্দের নাম জপ করবে, তবে তোমরা গোবিন্দের দেখা পাবে। এখন আমি আসি বাবা। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হে গোবিন্দ, এতদিনে বুঝি তোমার কৃপা হয়েছে, তাই হরে কৃষ্ণ, জয় রাধে। উপস্থিত কৃষ্ণ ভক্ত, বাবা মা ভাই ও বোন, প্রতিটি ভক্তের চরণ দৃষ্টি আকর্ষণে জানাই আমাদের আন্তরিক একটি কথা। যাই হোক, আমরা আসরের গতি দেখে আমরা এখানে এই নালাবাবুর কীর্তন আমরা সমাপ্ত ঘোষণা করলাম। হরে কৃষ্ণ, জয় রাধে।